জন্মাষ্টমীর পুজোটা আমি বহু বছর ধরে করছি, কিন্তু যবে থেকে আমি গোপালকে নিয়ে এসেছি আদি হওয়ার পরে, তবে থেকে আমার কাছে জন্মাষ্টমীর পুজোটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এটা শুধু পুজো না, এটা আদির দাদার জন্মদিন, মানে আমার বড় ছেলের জন্মদিন। বিয়ের পর ভেবেছিলাম নিজের বাড়িতে তখনই গোপাল আনবো যখন বেবি হবে, মানে বেবিকে নিয়ে ঢুকবো, তার সাথে গোপালকে নিয়েও ঢুকবো। এটা মনের কোনো একটা কোণে ইচ্ছা ছিল। গোপাল জানতো, হয়তো কেউ জানতো না, কিন্তু গোপাল আমার মনের কথাটা জানতো। সময়ের সঙ্গে সঙ্গে মা হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল অনেক সমস্যা হচ্ছে, মন থেকে আমিও ভেবেছিলাম হয়তো আমার অনেক সমস্যা আছে। কিন্তু অলৌকিকভাবে হঠাৎ আমি বুঝতে পারলাম আমি মা হতে চলেছি। এই আনন্দ যে কতটা আনন্দ, সেটা হয়তো আমি আজ আমার এই ব্লগে বলে বোঝাতে পারবো না। গোপালের আমার বাড়িতে আসার ছিল, আর সে জানতো যতক্ষণ না তার ভাই বা বোন আসছে ততক্ষণ সে তো আসতে পারবে না। তাই জোর করে ভাইকে নিয়েই চলে এলো। বলল, চল ভাই, তুই না গেলে আমরা যেতে পারবো না। তাই গোপালের দয়ায়, গোপালের ইচ্ছায় আজ আদি আমার কোলে হাসে, খেলে, ঘুরে বেড়ায়, দুষ্টুমিও করে। আর যত দুষ্টুমি করে, যত ব্যথা লাগে, যা কিছু লাগে, সব দায়িত্ব তো গোপালের, সেই ঠিক করে রাখে। আমি মা হয়ে যতটা না করতে পারবো, তার ঈশ্বর দাদা গোপাল অনেক কিছু করতে পারবে তার জন্য। তাই নিশ্চিন্তে আমি গোপালের উপর সব দায়িত্ব দিয়ে কাজে চলে যেতে পারি। আজ ভগবান আছে বলে আজকে আমি এই দিনটার সম্মুখীন হতে পেরেছি। সত্যি কথা বলতে, একজন মেয়ে যখন প্রতিনিয়ত শোনে তার মা হওয়ার যোগ্যতা নেই, তার মা হওয়ার ক্ষমতা নেই, তখন মনে মনে সে হয়তো নিজেও একসময় গুটিয়ে যায়, যেমন আমি গুটিয়ে গিয়েছিলাম। মন থেকে মেনে নিয়েছিলাম হয়তো সত্যি আমার কপালে কখনো মা হওয়া নেই, কিন্তু ঈশ্বর বলে একজন আছে, তার ইচ্ছার উপর তো আর কোনো ইচ্ছা যায় না। তাই সে চেয়েছিল বলে আজ আদি আর গোপাল, আমি দুজনের মা। প্রতিবার জন্মাষ্টমীতে ভোগ বানানোর সময় গোপালকে জিজ্ঞাসা করি, গোপাল কি কি খাবি বল, আর যা যা খাবি সেটা তোর মায়ের কাছ থেকে বানিয়ে নিস, তোর মা ঠিক তোর মনের কথা বুঝতে পারবে। এটা বলে মনে মনে ভাবি, ও তো ঈশ্বর, সে তো অন্তর্যামী, সে সর্বশক্তিমান। আমার এই ছোট্ট ভালোবাসা তার কাছে অনেক বেশি কি কম সেটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু মা হিসাবে আমার কাছে গোপালের প্রতি এই ভালোবাসা অনেক অনেক বেশি। এবছর তো ভেবেছিলাম আমার ছোট্ট আদি এসে পুজোতে ডিস্টার্ব করবে, গোপালের প্লেট থেকে তুলে খাবার খেয়ে নেবে, কিন্তু সে আসেনি। সে দূর থেকে পুরো পুজোটা এনজয় করেছে, দেখেছে মা কি করে গোপাল দাদাকে খাইয়ে দেয়। হ্যাঁ, তারপরে হয়তো কিছুদিন ধরে গোপাল দাদাকে খুব ডিস্টার্ব করছিল, গোপাল দাদা চকলেট তুলে খেয়ে নিচ্ছিল, গোপাল দাদাকে টানাটানি করছিল, কিন্তু পুজোর সময় সে আমাকে একদম বিরক্ত করেনি। আমি মন দিয়ে শান্তি করে আমার গোপুর বার্থডে পালন করেছি। যখন জীবন হেরে যায়, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরই একমাত্র রাস্তা যেটা খোলা থাকে। সেটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলাম বলেই হয়তো আজ আমি মাতৃত্বকে ফিরে পেয়েছি, এবং প্রকৃতির কাছে আজ আমি দুই সন্তানের মা, একজন ঈশ্বর আর একজন আমার কোলে আছে মানব সন্তান আদি। এত গল্পের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি আদিকেও দেখিয়ে দেবো। দেখো গোপালের সেই ছোট্ট ভাইটা কত দুষ্টু, এটাকেও গোপাল সাজিয়েছিলাম, সে গোপাল সেজে দুষ্টুমি করছে, অন্যদিকে আমি পুজো করছি। আমার গোপালের এই জন্মদিনের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে গল্প করতে। জয় গোপাল, ভালো থেকো।